প্রিয় দর্শক, আজকে যে দুরূদটা নিয়ে আলোচনা করব, এটা যদি আপনি এই জিলহজ মাসে পাঠ করতে পারেন, জিলহজ মাস তো প্রায় শেষই, আরাফার দিন আসন্ন। এই যে বৃহস্পতিবার সৌদি আরবে কি হবে, আরাফার দিন অনুষ্ঠিতের পরে শুক্রবার আমাদের দেশে আরাফার দিন অনুষ্ঠিত হবে। তো মোট কথা বলা চলে জিলহজ মাস কেমন যেন নিজের সামানা গুছিয়ে বিদায় নিতে চাচ্ছে। তো বিদায় তো আমাদেরকে দিতেই হবে জিলহজকে। বিদায় দেওয়ার আগে জিলহজ থেকে আমাদের কিছু নিতে হবে হাসিল করে। তো আপনি যদি সহজে শর্টকাটে জিলহজ মাস থেকে কিছু নিতে চান, পেতে চান, হাসিল করতে চান, তাহলে এই শর্টকাট দুরূদ শরীফটা আপনার পাঠ করা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। দর্শক, একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে বলি। আপনি যদি দুরূদ পড়তে ভুলে যান, তাহলে হাদিস শরীফ এসেছে আপনি জান্নাতের পথেই ভুলে যাবেন। তাই দুরূদ পড়তে ভুল করবেন না। আরেকটা হাদিস বলি। হাদিস এসেছে, জিব্রাইল বলেছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম, তিনি বলেছেন, তুমি যদি, আপনাকে লক্ষ্য করে বলেছেন, আমাকে লক্ষ্য করে বলেছেন যে তুমি যদি নবীর শানে দুরূদ না পড়ো, নবীর নাম শোনা সত্ত্বেও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একথা ফেরেশতাদের রাজা, ফেরেশতাদের প্রধান জিব্রাইল বলেছেন। বুঝতে পেরেছেন? তাহলে দুরূদ শরীফ অনেক পাওয়ারফুল, অ্যাকশনওয়ালা, ক্ষমতাওয়ালা, বুঝতেই পারছেন। এত পাওয়ারফুল একটা আমল আপনি যদি জিলহজে না করেন, আরাফার দিনে না পড়েন, এটা ভালো দেখায় না, এটা 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 আপনার জন্য যায় না। আপনি অনেক আমল করেন কিন্তু দুরূদের আমল করবেন না, বিশেষ করে এই দুরূদটা পড়বেন না, তা এটা ভালো দেখায় না। দেখেন, একটা দুরূদ আছে, জুমার দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছর আমল করার সওয়াব হয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত বড়, কত ফজিলতপূর্ণ দুরূদ, দেখেছেন? কত দাপটশালী আমল, একটু ভেবেছেন? তো দুরূদ এমনই, আপনি অবাক হবেন দুরূদের ফজিলত শুনলে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি দুরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আসমানে অনেক ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, এই সব ফেরেশতা আপনার জন্য দোয়া করবে যদি আপনি দুরূদ পড়েন। দেখেন, জিলহজ মাসে আপনি আল্লাহর কাছে চাইলেন, আপনার চাওয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। দুরূদ পড়লে আল্লাহর ফেরেশতা আপনার জন্য সরাসরি দোয়া করে দেবে। তাই আপনার জন্য ভাগ্য খুলবেই খুলবে। আমরা খেয়াল করেছি, যারা একটু হুজুর টাইপের না, যাদের ফ্যামিলিতে কেউ আলেম নাই, তারা মাসিক হোক বা বাৎসরিকভাবে হোক বা কারো মৃত্যু বার্ষিক উপলক্ষে হোক, হুজুরদেরকে ডেকে ঘরে নিয়ে একবেলা ভাত খাইয়ে দোয়ার আয়োজন করে থাকেন। এটা আমি খারাপ বলবো না, অনেক ভালো কাজ। আপনি নিজে দোয়া করতে পারেন না, তাই হুজুরদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন, আপনি এটা ভালো কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। তো আপনি এটা কেন করছেন? আমি দোয়া করতে পারি না, বা আমি ওই রকমের আমলি মানুষ না, আমার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল নাও হতে পারে। আমি যদি মাদ্রাসা 10 জন ছাত্র দিয়ে দোয়া করাই আমার মরহুম বাবার জন্য, আমার বাবার কবরে হয়তো শান্তি পাবে, এই আশায় তো আপনারা এটা করেন, ঠিক না? অবশ্যই এটা প্রশংসনীয়। তো আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যদি সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের দোয়া কোনো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা যদি দুরূদ পড়ি, এটা কবুল হবে এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। এই জিলহজ মাসে ফেরেশতাদের দোয়া আমরা পাবো এবং আমাদের মনের আশা আল্লাহ পূরণ করবেন, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, কারণ ফেরেশতাদের দোয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করি। ফেরেশতাদের দোয়া তো পাবেনই, ফেরেশতাদের সওয়াবও পাবেন। এই জিলহজ মাসে বেশি বেশি দুরূদ পড়বেন, বিশেষ করে এই দুরূদটা পড়বেন। আমি যে দুরূদটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই দুরূদটা পড়বেন, আপনি ফেরেশতাদের সওয়াব পাবেন। বলবেন, হুজুর ফেরেশতাদের সওয়াব পাবো কেমনে? দেখেন, ফেরেশতাদের সওয়াব পাইতে হলে কিছু কিছু শর্ত আপনাকে মানতে হবে। প্রথমত আপনাকে জানায় রাখি যে ফেরেশতাদের সওয়াব কেমনে পাবেন, বা ফেরেশতাদের সওয়াব আল্লাহ আপনাকে কেন দিবেন।
এর উত্তর হচ্ছে ফেরেশতারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, অথচ তাদের সওয়াব হচ্ছে প্রতিনিয়ত। ফেরেশতাদের গুনাহ নাই, শুধু সওয়াবই হচ্ছে। তারা লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার গোলামি করে যাচ্ছে, ঠিক না? ফেরেশতাদের তো আর মরণ নাই, তাই তাদের সওয়াবেরও কমতি নাই। আমি যদি ভুল না করি, একটা ফেরেশতা আমাদের বহু মানুষের চাইতে অনেক বেশি সওয়াবের মালিক। তাদের কোনো গুনাহ নাই, তারা শুধু সওয়াবের কাম করছে। আর ফেরেশতাদের সংখ্যা মানুষের সংখ্যার চাইতে, আমি যদি আপনাকে একটু ধারণা দিই, তাহলে এভাবে ধারণাটা দিতে পারি যে আপনার এলাকায় বা আপনার বাড়িতে যেই কয়জন মানুষ থাকেন, এই মানুষের তুলনায় আপনার এলাকায় অন্যান্য কয়টা প্রাণী আছে। দেখা যাবে আপনার ঘরে অনেকগুলো ইঁদুর থাকে, অনেকগুলো পিপিলিকা থাকে, হ্যাঁ, বিড়াল থাকে, কুকুর থাকে, ছাগল, গরু, হাঁস, মুরগি, যদি পুষ্করিণী থাকে হাজার হাজার মাছ থাকে, হ্যাঁ, এরপরে পোকামাকড় থাকে। মানে আপনি ঘরে থাকেন, আপনার সংসারে 4-5 জন, আর আপনার ঘরকে কেন্দ্র করে অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীরা ঘিরে থাকে, বাসা বেঁধে থাকে। তো ফেরেশতাদের উপমা এমনই, মানুষ 4-5 জন আর ফেরেশতাদের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ। আপনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছেন। তো ফেরেশতাদের সংখ্যা মানুষের চাইতে বহু গুণ বেশি। তো এই প্রত্যেক ফেরেশতারই সওয়াব আছে। এই সওয়াবগুলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাকে চাইবেন দিয়ে দিবেন। এখন আপনি যদি নবীজির শানে দুরূদ পড়তে অভ্যস্ত হন, দুরূদ পড়তে থাকেন, তো নবীজি খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। আর ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য হলো নবীজির শানে দুরূদ পড়লে ফেরেশতারাও খুশি। এই ফেরেশতারাই হয়তো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমার সওয়াবগুলো তুমি এই বান্দাকে দিয়ে দাও, এই বান্দার মান শান মর্যাদা বাড়ায় দাও। এটা অসম্ভবের কিছু না। তাই ফেরেশতাদের সওয়াবও পাবেন যদি দুরূদ শরীফ পড়তে পারেন। আমাকে বলেন, এই জন্মে আপনি এক ফেরেশতার সমান আমল করতে পারবেন? স্বাভাবিকভাবে তো সম্ভব না, কিন্তু দুরূদ শরীফ পড়ার মাধ্যমে ফেরেশতাদের মন আপনি খুশি করতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারবেন। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা। আমাদের এই লক্ষ্যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো যদি আমরা দুরূদ পড়তে অভ্যস্ত হই। মনে রাখবেন, দুরূদ শরীফের মাঝে কোনো পর্দা থাকে না। দুরূদ শরীফ পড়লে এটা সরাসরি নবীজির কাছে চলে যায়, নবীজির দরবার এটা চলে যায়। নবীজি এখন কোথায় আছেন? নবীজি আছেন মদিনা শরীফের রওজা মোবারকে। তো আপনি বাংলাদেশে থাকেন আর সৌদিতে থাকেন আর মালয়েশিয়ায় থাকেন আর ইতালি বা আমেরিকায়, যেখানে যেথায় যে অবস্থায় থাকেন না কেন, আপনার দুরূদটা একজন ফেরেশতা এসে মদিনা শরীফে নবীজির রওজা মোবারকে নিয়ে যান এবং নবীজির কাছে পৌঁছায়া দিয়ে থাকেন আপনার নাম, আপনার বাবার নাম উচ্চারণ করে। তো নবীজি কিন্তু আপনার দুরূদটা গ্রহণ করেন, এবং আপনি যদি সালাম দিয়ে থাকেন, নবীজি আপনার সালামটাও গ্রহণ করেন এবং জবাবও দিয়ে থাকেন। তাই দুরূদ শরীফ যদি কেউ পড়ে, সালাম যদি কেউ নবীকে দেয়, সে নবীজির সাথে আলাদা একটা সম্পর্ক গড়তে পারে। আর মনে রাখবেন, বেশি মাত্রায় এই জিলহজ মাসে যদি দুরূদ শরীফ পড়েন, আপনার নাম শান মান পরিচয় নবীর কাছে বেশি হবে, আর নবীজি আপনাকে চিনে ফেলবেন। একটা কথা আপনাকে বলি, নবীজি যদি আপনাকে দুনিয়ায় চিনে ফেলে, দুনিয়াতে থাকতেই যদি নবী আপনাকে চিনে ফেলে, তাহলে কবরে হাসরে মিজানে তো আর আপনার ভয়ই থাকবে না। কি বলেন? নবী আপনাকে চিনে ফেললেন আর নবী আপনার প্রতি কবরে হাসরে মিজানে দয়া দেখাবেন না? এটা হতে পারে না, না না, এটা হতেই পারে না। আমি একটা কথা আপনাকে বলি, নবী যদি আপনাকে চিনেই ফেলেন, হ্যাঁ, তাহলে ওই কবরে 3টা প্রশ্ন হবে। মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার নবীকে, আর তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3 প্রশ্নের জবাবে যদি আপনি বাধাগ্রস্তও হন, নবীজি কিন্তু সরাসরি এসে আপনাকে হয়তো সাহায্য করবেন, অথবা নবীজির রওজা মোবারকের থেকে নবীজি আপনার প্রশ্নের সাহায্যে এগিয়ে আসবেন, অথবা সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করবেন। কি করলে? এই দুরূদটা পড়লে। আমি দুরূদটা আপনাদের সাথে শেয়ার করব বিশুদ্ধভাবে, মন থেকে, দিল থেকে
দুরূদটা পড়বার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই দুরূদটার সারমর্ম যে কথা সেটা হলো, আল্লাহ তুমি নবীজির মান শান মর্যাদা অনেক বাড়ায়া দাও, নবীজির স্ত্রীগণ, নবীজির সন্তানগণ, নবীজির সাহাবায়ে কেরামের মান শান মর্যাদা অনেক বাড়ায়া দাও, এবং নবীজির উসিলায় আমাদের অন্তরে তুমি কল্যাণ দাও, আমাদের শরীরে সুস্থতা দাও। মোট কথা এই দুরূদটা পড়ার মাধ্যমে আপনি দুনিয়াও চাচ্ছেন, আখিরাতও চাচ্ছেন, নবীজির নবীজির কল্যাণ চাচ্ছেন। মানে এই দুরূদটা পড়লে আপনি অনেক বেশি উপকার পাবেন। দর্শক, আরেকটা কথা আপনাকে বলি, এই দুরূদটা পড়া কিন্তু বাধ্যতামূলক কোনো দুরূদ না। এটা ছাড়া আপনি অন্য দুরূদও পড়তে পারেন। এই দুরূদটা তো মোটামুটি একটু বড় দুরূদ। আপনার কাছে যদি এটা বড় মনে হয় বা এটা শুদ্ধ করে পড়তে অসুবিধা মনে হয়, তাহলে ছোট্ট দুরূদ পড়বেন, যেমন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা একবার পড়লে যথেষ্ট। 70 জন ফেরেশতা 1000 দিন আপনার জন্য সওয়াব লিখবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদের কথা একবার ভেবে দেখেছেন? 70 জন ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এটা পড়লেও কিন্তু আপনার জন্য এনাফ, এটা পড়লেও আপনার জন্য যথেষ্ট হবে। দর্শক, যারা ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে দুরূদ পড়ার সঠিক নিয়মটা এখন বলে দেব। তার আগে আপনার কাছে করজোরে অনুরোধ করছি, ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে আমিন লিখুন। আপনাদের লাইক দেখলে, আমিন লেখা দেখলে আমার অনেক ভালো লাগে। আমি দোয়া করলাম, যারা কমেন্টে আমিন লিখলেন, লাইক দিলেন, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেন, নবীকে জীবনে একবার হলেও স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করেন। তো এখন আমি দুরূদটা পড়ার নিয়মটা বলবো। আমি দুটা দুরূদ বলছি। সর্বপ্রথম ওই 80 বৎসরের গুনাহ মাফের দুরূদ সহ মোট 3টা দুরূদ বলেছি। তো আমি যেটা আসল যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূদটা পড়ার নিয়মটা এখন বলছি। এই দুরূদটা আপনি জিলহজ মাস শেষ হওয়ার আগে, কোরবানি আসার আগে আপনি যেভাবে পড়বেন সেই নিয়মটা বলছি। আপনি উযু করবেন, উযু সহকারে একটা জায়গায় বসবেন, অথবা আপনি যদি ব্যস্ত থাকেন, কর্মে থাকেন, আপনি কর্ম অবস্থায়ও দোয়াটা পড়তে পারবেন। তবে অন্তরটা নবীজির জন্য ওয়াকফ করবেন, অন্তরে নবীজির ভাবনা আনবেন। নবীজি জন্ম নিয়েছিলেন, তখন নবীর বাবা জীবিত ছিলেন না, নবীজি চাচা, নবীজির দাদা চলে গিয়েছেন, মাও চলে গিয়েছেন চাচার কাছে, নবীজি বড় হয়েছেন, নবীজি এই কষ্ট ভোগ করেছেন, ইসলামের জন্য দাঁত শহীদ হয়েছে, এরপরে নবীজির মাথা ভেঙে ফেলেছে কাফেররা, এরপরে নবীজিকে কাফেররা জেল হাজতে ভরেছিল, আর নবীজির আত্মীয় স্বজন সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছিল কাফেররা। নবীজি এই সেই কত কষ্ট করে দিন কায়েম করেছেন। নবীজি আজও মদিনায় নবীজির রওজায় আমাদের জন্য উম্মতে উম্মতে বলে ফিকির করছেন, কাঁদছেন। তো এই সেই কথাগুলো অন্তরে আনবেন, এরপরে দুরূদটা পড়বেন, দেখবেন দুরূদ পড়ে মজা পাবেন, এবং এইভাবে দুরূদটা পড়ার ফলে আপনার গুনাহ মাফ হবে নিঃসন্দেহে। আমি একদম কি বলে এটাকে, শতভাগ 100% গ্যারান্টি সহকারে বলছি, কোনো প্রকার চুল পরিমাণ সন্দেহ আমার অন্তরেও নাই, বলার মধ্যেও নাই। আপনি শোনার মধ্যে যদি ভুল করেন, এটা আপনার ব্যর্থতা। আমি আবারও বলছি, এভাবে যদি এই দুরূদটা পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এভাবে দুরূদ পড়বেন, জিলহজ মাসটা কামিয়াবি হয়ে যাবে, অনেক বেশি সফল হয়ে যাবেন। আর একটা প্রাসঙ্গিক কথা বলি, আপনি যদি এভাবে দুরূদটা পড়তে পারেন, তাহলে এই জিলহজ মাসে যে যা পাইল সবার চাইতে বেশি আপনি পাবেন রবের দরবার থেকে। আল্লাহ তাআলা কেমন যেন এই জিলহজ মাসটাকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, এই ফেরেশতারা, আমার কাছে জিলহজ মাসে কে কী চাচ্ছে সবাইকে সব দিয়ে দাও।
তো আল্লাহ তাআলার কথা মতো ফেরেশতারা যে যা চায় জিলহজ মাসে সবাইকে তা দিয়ে দেন। এটাই বাস্তবতা। জিলহজ মাসে দোয়া কবুলের সময়। তো আল্লাহ তাআলা একটা সময় শুনতে পান ফেরেশতাদের মুখ থেকে, বা আল্লাহ তাআলা দেখেন যে একটা বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছে না। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাটা আমার কাছে কিছু চাচ্ছে না, করছেটা কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ও তো তোমার নবীর শানে, মানে, প্রেমে, ভক্তিতে দুরূদ পড়তেছে। তো তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, ঠিক আছে, আমার যে বান্দা যে যা চাইছে তা দিয়ে দাও সবাইকে। সবাইকে যা দিচ্ছ তা আমার এই নবী প্রেমিক বান্দাটাকে একা দিয়ে দিবা। বুঝতে পারছেন দুরূদের পাওয়ার, অ্যাকশন ক্ষমতা কত বেশি? আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি, তা হলো আপনি জিলহজ মাসে রোজা ছাড়া অন্য যত আমল করবেন কবুল হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো গ্যারান্টি ওই রকমের নাই। সম্ভাবনা আছে কিন্তু গ্যারান্টি নাই। আপনি মনে করেন 2 রাকাত নামাজ পড়লেন, কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? নাই। আপনি 100 টাকা দান করলেন, কোনো গ্যারান্টি আছে? নিঃসন্দেহে নাই। কিন্তু আপনি যদি দুরূদ পড়েন শতভাগ নিশ্চয়তা আছে। তাই এই দুরূদটা আপনি মন থেকে, দিল থেকে, অন্তরে গহীন থেকে পাঠ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজ না হয় কাল আপনার মনে নবী প্রেম চলে আসবে এবং নবীকে আপনি স্বপ্ন যুগে দেখতে পারবেন। কবরে, হাসরে, মিজানে সব জায়গায় আপনি নবীজির সাহায্য পাবেন ইনশাআল্লাহ। তাই জিলহজ মাস বিদায়ের আগে দুরূদ পড়তে অভ্যস্ত হন। ইনশাআল্লাহ লক্ষ লক্ষ সওয়াব পাবেন, জীবনের সব গুনাহ মাফ হবে। দর্শক, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবার প্রতি আমার ভালোবাসা রইল। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে করজোরে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন। আপনারা যারা কমেন্টে আমিন লিখলেন, একটা লাইক দিলেন, প্রত্যেকের জন্য আমি দোয়া করলাম। আল্লাহ তাআলা আপনাদের মনোবাসনা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম।